মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যদি জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। আইআরজিসি বিবৃতিতে দাবি করে, এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। এনডিটিভির দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানানো হয়েছে। এই গুজবের সূত্রপাত হয় ১২ই মার্চ প্রকাশিত একটি ভিডিও ঘিরে। ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর বিমান হামলা শুরু হওয়ার প্রথম সংবাদ সম্মেলন। তবে ভিডিওটিতে তার এক হাতে ৬টি আঙুল দেখা গেছে বলেও অনেক ব্যবহারকারী দাবি করেন এবং সন্দেহ প্রকাশ করেন ভিডিওটি এআই দিয়ে সম্পাদনা করা হয়েছে। তবে এসব নাকচ করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তিনি সুস্থ আছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলোকে দেয়া এক প্রতিক্রিয়ায় তাদের পক্ষ থেকে বলা হয়, এগুলি ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।